আমায় যেতে হবে? হ্যাঁ সত্যি আসতে হবে, না গেলে হবে না? এই আসতেই হবে। তবে সর্দার আমার এই মাত্র তো হাইডাটা খেয়েছি, তবে হাইডার নেশাটাকে জমিয়ে রাখার জন্য আমার ভাঙা টেপ রেকর্ডার একটা ফাটা ক্যাসেট লাগিয়ে দিয়ে আসি। আমদ কোডাগে ইন্দ কোডিগে आयुब दे दुड़ुम दुड़ुम सरज खाना में आमद कोडा के इंद कोडी के आयुब दे दुड़ुम दुड़ुम सरज खाना में आमद कोडा के कुड़ी के आयुब के तुड़ुम तुड़ुम सरज खाना में 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 तुम सरज खाना में इंद कुड़ी के आयुब दे तुम सरज खाना में अमद कोडा के इंद कुड़ी के आयुब दे तुम सरज खाना में आयुब दे तुम सरज खाना में आयुब दे तुम আসুন, আপনি আসুন, আমাদের সবাই চলে আসছে। আপনি কোথায়? চলে আসুন। এই কালু ভাই এসেছে, আর এই হচ্ছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি। ইউনিয়ন সেক্রেটারি শেখ গুরুবুদ্দিন কইলা। এরা করবে কাজ, ফাটি দিবে, গামটি দিবে। একজন ঠিক করে দাঁড়াতে পারছে না। আমি ঠিক দাঁড়িয়েছি, মাটি হলে মাটি হলে আর আমি নিব, আর আমি নিব। এরকম বাবু ইনি আমাদের ইউনিয়নের সেক্রেটারি। ছেলে শোয়ে তার আবার মশারি নিয়ে চলেছে। এইবারে আমাদের নতুন সেক্রেটারি হয়েছে। এই আপনার কতজন দরকার? আচ্ছা, এই আমাদের ইউনিয়নের সেক্রেটারি ঠিক করবে। তাই? আচ্ছা আচ্ছা সেক্রেটারি বাবু, আপনি একটু আসুন। আই এম হাজি। আমি বলছি আচ্ছা তোমার এটা কোথায় ছিল? এটা আমাকে কি হয়েছে? আমার সাউরি দিচ্ছে ভাই ফোটা। ভাই ফোটায়? বাহ 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 বাহ। তোর সামনে কি তোর দিদি হয়? না ভাই সর্দার মশাই দেখো, ঠিক করে কথা বলতে পারছে না, করবে কাজ এরা। আপনি কি ভেবেছেন আমি হাইয়া খেয়েছি বলে মাতাল? আবার তুমি মাতাল নয়? আমি মাতাল, আমি মাতাল নই, আমি মাতাল হইতে পারি, তাহলে ঠিক আছে। ও জাতে মাতাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। এই যে আমাদের ইউনিয়নের সেক্রেটারি। আচ্ছা হ্যাঁ বলুন, আপনাকে কি মজুরি দিতে হবে? এ তো হিজড়া বালি চোখ মুলে সিওবারে নূতন। আচ্ছা 3 প্যাকেট বিলাতি মাল। 3 প্যাকেট? আচ্ছা তাও কি বিলিতি মদ বলছি? দিতে হবে বাবু, এখন কাজ করে থালা বাসন দুইটা দেব। আচ্ছা আচ্ছা হোক, তাই দেবো। আর কি লাগবে বলুন? এই তোমরা বলে দাও কি গ্রাম কান্তি। 250 গ্রাম কান্তি। আচ্ছা বেশ, তাই দেবো। আর কি? এ কত নেবে বলে দাও। ঘুঙুর? আচ্ছা ঘুঙুরটা আবার তোমার কি হবে? তারপরে 3 ব্যারেল তেল দিতে হবে। 3 ব্যারেল তেল?
তোমার কি লাগবে? কিছু লাগবে কিছু গাড়ি ভাড়া দিলে হবে। উনো ও আবার হাইডিয়ার ভক্ত। আরে বাহ আমি পাগল হয়ে যাবো। ব্যাপারটা কি আগে আমি মদ খেয়েছি আগে আমি মদ খেয়েছি এখন খাই নাই এখন খাও না? আগে পকেটে টাকা ছিল মদ আচ্ছা এখন পর টাকা নেই আচ্ছা হাইডা খাই কম পয়সায় পুষ্টিকর খাইতে ও ফায়দা আচ্ছা হোক, আমি কি বলছি, আমি সমস্ত কিছু যা লাগে তাই দেবো, তৎসঙ্গে তোমাদের 501 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? 501 টাকা কি হবে 500 টাকা? ওটা মজুরি, আর তোমাদের এই যে এত জিনিস দিতে হবে। আমাকে 5 টাকা দিলে হবে 5 টাকা? 5 টাকা আচ্ছা তাই দেবো। আচ্ছা 5 টাকা তোমার কি হবে? 5 টাকা কি হবে তোমার? ওই 5 টাকা হারিয়ে হয়ে 5 টাকা এক বেলা হাইডা আরে বাহ সর্দার মশাই, বিলম্ব না করে একটু দেখে শুনে করবেন, কারণ ও দাঁড়াতে পারছে না। তারপরে এমন একজন নিয়েছে, পারছে না কে দাঁড়াতে পারছে না দাঁড়িয়ে আছে মাটি চলছে মাটি চলছে ঠিক আছে, কাজটা আরম্ভ করো। তোমরা কাজ আরম্ভ করে দাও আপনি কাজ করবেন চলে যাবেন দাদা কালে তো সাউরি তোর দিদি ভাই পোটা আমার সাউরি আমার দিদি। ঠিক আছে তাহলে কি করতে হবে কি করতে হবে ওরে জামা আমার কালো হাজারি ফুলের আলো আরে দেখো এই জামা আমার কালো হাজারি ফুলের আলো জামা আমার কালো হাজারি ফুলের আলো কিছু বললে কেউ আমার ভালো হবে না যেটা কিছু বললে কেউ আমার ভালো হবে না যেটা কিছু বললে গালি দিব যে ঝাঁঝালো ওই 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 তাকদি নদী ওই 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 তাকদি নদী তোমরা চটপটে চপ দেখেছো দেখোনি ওই 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 তাকদি নদী ওই 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 তাকদি নদী তাকদি নদী দিন দিন তাকদি নদী তাকদি নদী দিন দিন তাকদি নদী জামাই নেই দিদি সুতরাকে ছোড়া রয়েছে রাজি করি দাও অবশ্যই জগতে নেই এমন হায় হায় নেই এমন জগতে নেই এমন সব থেকে আলাদা ভালো জামা তোমার জামা আমার জামা তোমার কালো হাজারি ফুলের আলো জামা তোমার জামাই আমার জামাই আমার কালো হাজারি ফুলের আলো জামাই আমার কালো হাজারি ফুলের আলো
বললো এটা আমি রিমিক্স করছি রিমিক্স ওরে হাড়া কোথায় গেল আমার নেশা কেটে গেল হাড়া কোথায় গেল আমার নেশা কেটে গেল জামাই করছিলে তো আর কাটিছে না কাটতে হবে নি তার নেশা কাটিছে আমি এটা কথা বলি আমি এটা কথা বলি এই সিনটার এই সঙ্গে সঙ্গে আসুন নাহলে এর মজা থাকবে না সব আসুন আসুন আপনাদের অভিনয়ে মুগ্ধ হয়ে কারা কারা আসছে আমি জানি না আমার সেজো কাকু এসছে আমার শ্বশুর মশাই এসছে নমস্কার এই যে সিনটি হলো এই সিনে যতজন অভিনয় করেছেন সবার অভিনয়ে মুগ্ধ হয়ে খড়গপুর থেকে আগত শ্রমিক ত্রিপাঠী ওনার গ্রুপকে 120 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আচ্ছা আরেকটা কথা বলি একটু কথা বলে নি আমার শ্বশুর মশাই এবং আমার মামা এবং আমার সেজো কাকু মানে না না পয়সা দেননি কিন্তু আমার এই বিশ্বজিৎদার অভিনয়টা মানে মদ না খেয়ে হাড়িয়া না খেয়ে যে এইভাবে অভিনয় করা যায় এটা একটা ভাবনার বাইরে একটু সবাই মিলে হাতে তালি দেবেন আমার দাদার জন্য একটু একটু সবাই দাদা আমি বলছি আদিবাসী পাড়ায় ঘর তো তোমার আজ আমি মাল ছাড়া খাবো এইটুকু খেয়ে নেশা ছাড়া কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় আজ আমি ছাড়া কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় বেশ করে খাবো মান খাবো আমি বেসামান করি না আজকে আমি কাউকে ভয় আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় ধুলো মেজাজটা কেমন হবে বিয়া দবি করলে শাস্তি পাবে ধুলো মেজাজটা কেমন হবে বিয়া দবি করলে শাস্তি পাবে দুজনে বসে খেতে করা যায় আজ আমি মাল ছাড়া কারো নয় আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় বেশ করে খাবো মাল খাবো আমি বেসামাল করি না আজকে আমি কাউকে ভয় তোমাকেও না
amado kodage in the kodige amado kodage in the kodige ayub de tudum tudum sarad kana me ayub de tudum tudum sarad kana me सरज का नाम है सरज का नाम है सरज का नाम है सरज का नाम है आयुब दे तुम तुम सरज का नाम है आयुब दे तुम तुम सरज का नाम है अमद कोडागे इंद कोडीगे आयुब दे तुम तुम सरज का नाम है आयुब दे तुम तुम सरज का नाम है आयुब दे तुम तुम सरज का नाम है आयुब दे तुम तुम बाबू बाबू सरद का नाम है सरद का नाम है सरद का नाम है কে গো আপনার কথা মতো আপনার কথা মতো প্রথমে জল মাছি জল মেরেছো অঙ্ক জ্বালাইছি চালিয়েছো বড় বড় মাছ ধরছি মাছ ধরেছো পেট কেটে পেট কেটেছো ফল ততটা ফলে বিচাও নাই বিচাও নাই আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি এরকম দাঁড়াতে পারছো না কি কাজ করেছো দাঁড়াতে কে পাচ্ছে না আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে বাবু এবার এদের বিদায় করে দেন বিদায় করতে হবে কাজ করেছে কাজ করেছে আমি দেখতেও পাচ্ছি আচ্ছা আমি কি বলছি জানো সর্দার মশাই এত পয়সা যদি এই ঘাটের মধ্যে দিই এত চোর ডাকাত বেরিয়েছে ছিনতাই হয়ে যেতে পারে তাহলে কি বলবো চোর চোর হ্যাঁ সে আবার কিরকম পকেট কেটে চুরি করে নিয়ে চলে গেল সর্দার মশাই এই যে যেগুলো খেয়েছে এগুলোর কি এত গন্ধ এটা ওইদিকে আচ্ছা আমি কি বলছি আপনারা সকলে আমার বাড়িতে চলুন খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরবেন সারা জীবন টাকা ইনকাম হবে ফল পাই আমার নিয়ে দরকার ডেকেলে যদি মারে বাবু যাবার দরকার নেই আমার দাদা তানে বুঝেছে মির্জা হনুমানগার মতো আচ্ছা তানকার পরিচয়টা লিখে কাজ করো তোমরা পরিচয়টা দিলে ঠিকানাটা দিলে আমিও তোমাদেরকে পয়সাটা আমি অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো বুঝলাম দাদা আমার কাছে একটা মিটিং করে সর্দার মশাই দাদা রে শুন একটু তোমাদের পরিচয়টা এদের যা অবস্থা সত্যি ঠিকানা দিলে তো পুলিশে দিবে আবার তুই তাকে বইয়া মরবো কেন সে তুই বাবুকে বইয়া মরবো দেখ জীবন পেলে অনেক টাকা ইনকাম হবে হাঁড়াও খাওয়া হবে যা ভুল ভাল ঠিকানা আছে তো দিয়ে দিয়ে জানে 300-400 বছর আগে মরেছে তার মনকার নাম বলে দে পুলিশ খুঁজে না পাবেনি বাবু লেখুন শেখ নূর মোহাম্মদ কইলা আচ্ছা শেখ নূর মোহাম্মদ কুইলা বাড়ি হচ্ছে মেদিনীপুর থানা পটাশপুর জেলা খড়গপুর মহকুমা ভগবানপুর পিন নাম্বার পিন নাম্বার 303 ফোন নাম্বার রিলিন্স 90-0-53-3 এতগুলো এবারে নতুন সিম লাগাইছি আমাদের স্টাফ তাহলে এই ঠিকানায় পয়সাটা পাঠিয়ে দিলে হবে তো হ্যাঁ সবাই এই আমার খুড়ার বাবাই ও আমার রাজার বাবাই আচ্ছা তাই ঠিক আমাদের আছে খুড়া পুত্রা দু ভাই তিন ভাই ঠিক আছে আপনারা সাবধানে বাড়ি যান আমি পয়সাটা আপনাকে পাঠিয়ে দেবো আমার ফোন নাম্বার এবারে নতুন করছি কি জানো তো মানে ভোডাফোনের নাম্বার করছি আজ 15 বছর তার ইনকামিং বন্ধ আছে আউটগোয়িং চালু মানে 15 বছর ইনকামিং হল আসেনি 15 বছর ইনকামিং বন্ধ আউটগোয়িং চালু আউটগোয়িং চালু
ভ্যারাইটি নাম্বার আছে লিখো। আচ্ছা না, আচ্ছা বলুন। নয় 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 মানে প্রথমে একটা নয়। একটা নয় কে তুমি এতবার বলছো? তোমরা ভালো করে শুনতে পেয়েছো না বাবা? না, না, আমি শুনতে পেয়েছি। আমি হেঁড়ে খেলে কম সিয়া বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 180 180 375 375 750 না 750 750 750। আচ্ছা হোক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে নামা তো ভুল নেই তো? না কিন্তু কি কি কাজ করেছো এত মদ খেয়ে, কে জানে? মদ আমি খাইনি, মদ আমি খাইনি। আগে মদ আমাকে খাইতে বলে হাইড়া খাই। মদ আমি আচ্ছা খাইনি। হোক, সাবধানে এসো। বাবু আপনাদের যদি কারো জল টল মারতে হয় সে মির্জা হনুমান কাকে ডাকার দরকার নেই। আমার ওই যে ফোন নাম্বারটা ওই তো নয় 180 375 700 750 750 তাহলে আসি। ও প্রিয়ে, ফল পেয়েছো? না গো, জানো ওই ধীবরেরা অনেক কষ্ট করেছে, চারিদিকে খুঁজেছে, কিন্তু কোথাও ফল পাওয়া যায়নি। ওগো স্বামী, তুমি কি জানো সেই ফল কোথায় পাওয়া যায়? আমি জানি ওই ফল পাওয়া যায় সিংহলে। সিংহল? সে তো অনেক দূরের পথ। আমি লোকমুখে শুনেছি যে নাকি একবার সেই সিংহলে যায় সে তার প্রাণটা রক্ষা করে ফিরে আসতে পারে না। ওগো স্বামী, তবুও তুমি যখন এতই ফলের জন্য বায়না করছো, তোমার জন্য কেবলমাত্র আমার জীবনকে বাজি রেখে আমি যাব সেই সিংহলে। তবে যাওয়ার আগে তোমার জন্য একটি পত্র লিখেছি, ধরো প্রিয়ে। এতে কি লেখা রয়েছে স্বামী? এই পত্রে লেখা আছে তোমার আমার মধুর মিলনে আমাদের মাঝখানে যে আসছে আমার বংশের নতুন প্রদীপ, সে যদি আমার সুসন্তান হয় নাম রাখিবে রঘুচূড়ামণি, যদি হয় সুকন্যা রাখিবে নাম সুশীলা পাটরানী। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবে। আমার যদি আসিতে বিলম্ব হয় তাদের পাঠাইবে আমার উদ্দেশ্যে। ইতি তোমার প্রাণের সুজন। তাই ভাবি স্বামী, প্রিয়ে, চলো দুঃখ নয়, অনুশোচনা নয়, মনের দ্বিধা ভুলে শুধু শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আবার তোমার সনে দেখা হয়। চলো তোমায় বাড়িতে দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমি যাব এখন ওই সিংহলে। এই পথে সোজা করে আসছি, আমি এই পথে দাঁড়াই, তার আমি পথ বলে দেব। কত দেশ বিদেশ দেশান্তর ভ্রমণ করে আমি অজানা পথে চলেছি। একই ওই তো দেখতে পাচ্ছি মধ্যপথে এক বৃদ্ধা রমণী দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করে দেখি আমায় অজানা পথের সন্ধান বলতে পারে কিনা। কে গো, কে দাঁড়িয়ে আছো পথ মাঝে? আমি পথে, যারা পথহারা হয়ে যায় আমি তাদের পথের ঠিকানা বলে দিই। আমি পথহারা হয়ে গেছি, আমায় পথটা বলতে পারবে গো? তুমি কোন পথে যাবে? আমি যাব ওই সিংহলে। তুমি সিংহলে যাবে কিসের জন্য? একটি নারী ও ফলের জন্য। কিন্তু তোমার নাম কি? আমার নাম সুজন সওদাগর। তোমার নিবাস? আমার নিবাস ওই উজনি নগর। তুমি কি জানো না ওই সিংহলে যে যায় সে যে আর কখনো ফিরে আসে না? জানি, আমি সেখানে লোকমুখে রয়েছে শুনেছি। চারিদিকে ইন্দ্রজালে বেষ্টিত। আচ্ছা। তুমি কেমন করে ফল আনবে? আচ্ছা বুড়িমা, তার কি কোনো উপায় নেই? উপায় তো রয়েছে। কি উপায়? আমার কাছে আছে এক ধুলি মন্ত্র। বেশ। এই ধুলি মন্ত্র নিয়ে সেই ইন্দ্রজালের উপর 3 বার জয় মা ষষ্ঠী বলে নিক্ষেপ করবে। তখন ইন্দ্রজাল ফর্স হয়ে যাবে, আর সেই সুযোগে তুমি একটি ফল নিয়ে আসতে পারবে। বেশ, তাই দাও সেই ধুলি মন্ত্র। কিন্তু সদাগর, আমি তো ধুলি মন্ত্র দিতে পারি, আমার সঙ্গে তোমাকে যে শর্ত করতে হবে। কি সত্য করতে হবে? একটির বেশি 2টি ফল তুলবে না। বেশ, আমার প্রিয়ের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি যে কোনো শর্তে রাজি। তাই আপনার কাছে আমি সত্য করলাম, আমি একটির বেশি 2টি ফল তুলব না। বেশ, তবে তাই না? দাঁড়াও সদাগর, যাবার পূর্বে সত্যের কথাটা মনে রেখো। একটির বেশি 2টি ফলই তুলেছ, তরুদের বিপদ তুমি নিজেই ডেকে এনেছো।
মরণ বাসন তো একজনের হাতে লেখা, থাকলে মরণ কপালে তাই হবে। আর যদি জীবনটা বাঁচিয়ে কোনো রকম ফিরতে পারি, আমার বিয়ের সনে সুখে বাঁধব ঘরে। তাই আর বিলম্ব না করে এখন চললাম ওই শালিবাহন রাজ্যে। ওই তো দেখতে পাচ্ছি সেই ইন্দ্রজাল, ওই বুড়িমার ধূলিমন্ত্র আমার কাছে আছে, আমি দিয়ে দেখি ইন্দ্রজাল পরিষ্কার হয়ে যায় কি না। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কি সুন্দর নারিঙ্গ কানন, চারিদিকে শুধু ফল আর ফল। দেরি করবো না, এখন কিছু ফল নেব, কিছু ফল খাবো আর আনন্দে বাড়ি ফিরবো। তাই আর বিলম্ব না করে ফলটা আমি নিই। কি সুস্বাদু ফল, খেয়ে যেন মন প্রাণ শীতল হয়ে গেল। আমার জন্য আমার বিয়ে কত পানে তাকিয়ে বসে আছে, আর বিলম্ব করা চলবে না। আমি তোমার জন্য বেশি করে ফল নিয়েছি, আর বিলম্ব না করে এখন চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আবার সেই ইন্দ্রজাল, আরো আমার কাছে বেশ কিছু আছে, আমি দিয়ে দিচ্ছি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। তুমি ঘুঘু দেখেছো? এবার ভালো করে দেখবে না। শুনলাম যেন যেন কে দৈব বাণী। না না, আর খুব ভয় করছে। না না, এই বাগানের মধ্যে থাকা চলবে না। তাই আর বিলম্ব না করে এখন চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। কি করে এবার ঢুকলে এই নারিঙ্গ কাননের মধ্যে? আগে জানতে পারি তুমি কি? আমি আমি নারিঙ্গ কাননের দাঁড়ি। ও, তুমি এই নারিঙ্গ কাননের দাড়ি? বেশ, আমি বলছি আমি বিদেশি, তবে দাড়ি তুমি তোমার কাজ করো, আমায় পথটা তুমি ছেড়ে দাও। শোনো বিদেশি, আমার কাজ হলো এই নারিঙ্গ কানন পর্যবেক্ষণ করা। তাই এই নারিঙ্গ কাননের দাঁড়ির মধ্যে দাঁড়ি হয়ে বসে রয়েছে। তুমি কেমন করে ঢুকলে এই নারিঙ্গ কাননে? কিসের জন্য এসেছি? আমি তোকে দেবো না, তবে আমি বলছি তুই তোর কাজ কর, আমার পথটা ছেড়ে দে। তাই নাকি? ওই আমায় কৈফিয়ত দিতে চাস না? ওই খোঁজ তোকে দিতেই হবে বিদেশি। আমি বলছি কি জানিস, আমি বাঙালি আছি। বাঙালিকে জানিস না বোধ হয়, বাঙালি জান দিতে ভি জানে আর জান দিতে ভি জানে। তোকে চাইলে আমি এই বাগানের মধ্যে এক নিমেষে আমি ফিনিশ করে দিতে পারি। তাই নাকি? তবে আমি ভালো কথা বলছি, আমার পথটা তুই ছেড়ে দাঁড়িয়ে। তুই জানিস না বিদেশি, তুই জানিস না এই দাড়ির গায়ে কত ক্ষমতা। এই নারিঙ্গ কাননের মধ্যে ঢুকে তুই অনেক ডালপালা ভেঙেছিস, অনেক নারিঙ্গ ফল চুরি করে এই পথটার মধ্যে রেখেছিস। তাই তোকে যেতে হবে আমার সঙ্গে সেই রাজ দরবারে। আমি তোকে এখানে কিছু করলাম না, তবে তোকে আমি সেই উচিত শিক্ষাটা দেবো সেই তোর রাজ দরবারে। আমি সত্যকে ত্যাগ করতে পারি না। আজ দীর্ঘদিন হয়ে গেল, নারিঙ্গ কাননের কোনো সংবাদ পাচ্ছি না কেন? প্রাণী ওখানে
হয়েছে নাকি? ওই বন্ধুকে মহারাজ এ একজন বিদেশি। আমি বন্ধন করেছো গেল। বেশ তাই হবে মহারাজ। বলো বিদেশি, কি বা তোমার নাম? আমার নাম সুজন সওদাগর। সুজন সওদাগর। তোমার নিবাস কোথায়? আমার নিবাস উজ্জয়িনীনগর। উজ্জয়িনীনগর। আচ্ছা বলো তো সওদাগর, আমার প্রহরীকে বলছে তুমি নারিঙ্গ কাননে প্রবেশ করেছিলে। আমি প্রবেশ করেছিলাম আপনার নারিঙ্গ কাননে। গাছের ডালপালা ভেঙেছো? কিন্তু আমি কোনো ডালপালা ভাঙিনি, আমি কোনো ফল চুরি করিনি। যদি আপনার যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে শুনুন মহারাজ, আমি এমন সময় আপনার এই সুন্দর বাগান আমি পরিদর্শন করব, হঠাৎ এসে দেখি আপনার দাড়ি নিজেই ডালপালা ভেঙে ফলগুলো চুরি করেছে, আর আমি এসে যাওয়াতে মহারাজ। তাই নাকি? সওদাগর কি বলছে শুনতে পাচ্ছ? মিথ্যে মিথ্যে মহারাজ মিথ্যে, এই বিদেশি মিথ্যে কথা বলছে আমার নামে। এই ফলের পুটলি ওই দাড়ির মহারাজ। আমি রাজ্যে ন্যায় বিচার করাই আমার ধর্ম। সওদাগর তুমি যে নিজে হস্তে ফল চুরি করোনি, আমার এই রাজ দরবারে কোন সাক্ষী দিতে পারবে? আপনি হঠাৎ সাক্ষীর কথা বলছেন? হ্যাঁ, আমি তো বিদেশি, আমি এসেছি বিদেশ থেকে আপনার এই সুন্দর নারিঙ্গ কানন দর্শন করতে। তবে আমি এই বিদেশে কাকে সাক্ষী নেব? কে বা আমারও সাক্ষী দেবে? আমার কোনো সাক্ষী নেই মহারাজ, আমার কোনো সাক্ষী নেই। তাই নাকি? তাহলে ওই যে নিজে হস্তে ফল চুরি করেছে, তোমার কোনো সাক্ষী রয়েছে? রয়েছে রয়েছে মহারাজ রয়েছে, আমার সাক্ষী রয়েছে। ডাকো তোমার সেই সাক্ষীকে। কোথায় কোথায় মাগো জগৎ চোরী, একটিবার এসে আমায় উদ্ধার করবা। মহারাজ তার সাক্ষী আমি দেব। বেশ, ওই সওদাগর সম্বন্ধে কি জানো আমার কাছে প্রকাশ করো। শোনো শোনো মহারাজ আমারই বচন, সাধু রূপে গাছে গাছে তোমারই সদাগণ। আরে শুনতে পাচ্ছ? সাধু নয় ভণ্ড বেটা মুখে মত ভরা, সাধু রূপে গাছে গাছে ডাকাতের সেরা। সাধু যদি হয়ে দেখো বই মহাজন, সাধু হয়ে শত ভঙ্গ করি কি কারণ? তুমি নারী আমার সিংহাসন উপবেশন করেছো। নারী নারী বলছিস কেন? একবার মা বলে ডাকতে পারিস না? মা বল কারো নাম হয় না কে? কেন হয় না বাচ্চা? যে দেখ আমি কি জল ষষ্ঠী নাম মোর, থাকি সর্বথা জলে স্থলে পাতালে ভক্তির মৃত্যু। ও জগৎ জননী বিশ্বপালিনী মা জলষষ্ঠী, এই অধম রাজনের প্রণাম নাও মা। শান্তি বস্তু এইবার বলো মা, এইবার বলো ওই মিথ্যাবাদী সওদাগরের এই শাস্তি হচ্ছে। আমারই বচনী রাজা করে কি শ্রবণ, হরেশ মন্দিরে রাখো করিকা বন্ধন, হরেশ মন্দিরে রাখো করিকা বন্ধন। তাই হবে মা, তাই হবে। হস্তপদে দেবী গর, হস্তপদে দেবী গরের ঘরে শিখর, অবদানে শোনো রাজা মরি নিবেদন, অবদানে শোনো রাজা মরি নিবেদন। জগৎ জননী বিশ্বপ্রসবিনী মা, আমি তো তোমার অধম সন্তান মা। আমি না জেনে না বুঝে আমি না হয় ভুল করেছি, তা বলে তুমি আমায় এত বড় কঠিন সাজা দিচ্ছ মা। আমি এই কঠিন সাজা সইতে পারবো না মা। আমার ওখানে যে প্রাণটা চলে যাবে মা। তবে তুমি তো যখন চলে মা, তুমি যদি চলে হয়ে তোমার সন্তানের এমন অভিশাপ দাও মা, তবে ভালো মা এই জগৎ ধ্বংসাবে তোমার আমি তো না জেনে ভুল করেছি মা, তা বলে কি তোমার সন্তানকে তোমায় ক্ষমা করা যায় না মা। আমি আর কোনোদিন এমন ভুল করবো না মা। আমায় এবারের মতো ক্ষমা করে দাও মা। ওঠ
ওঠো সদাগর ওঠো, তুমি ঠিক কথা বলেছ। আমি যে জগতের সংসারী আছি সবার মা, মা হই ছেলের কষ্ট দুঃখ বেদনা আমি যে সইতে পারি না। তাই তো তুমি যখন এই সিংহলে এসেছিলে, আমি মিথ্যা জননী হয়ে তোমাকে সিংহলের পথের ঠিকানা বলে দিয়েছিলাম, আর তখন তুমি আমার কাছে সত্য করেছিলে। কিন্তু সদাগর, তুমি যে আমার সত্য ভঙ্গ করেছো। এই যে সবকিছু বিধির বিধান, তাই তো আজকে বিধির বিধান অনুযায়ী ওর শাস্তির ঘোষণা করে গেলাম। সেই ঘরের সমান শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হও। মহারাজ, আমি না জেনে না বুঝে আমি ভুল করে ফেলেছি মহারাজ। আমি আর এমন ভুল কোনোদিন করবো না। এবারের মতো আমায় ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। সওদাগর, তুমি ওর পায়ে ধরে এত করে যখন অনুরোধ করছো, তোমায় আমি ক্ষমা করে দিলাম। তবে কোথায় জানো? এখানে নয়, হরসমন্দি কারাগারে পাঠিয়ে দিয়ে। প্রহরী, ওই মিথ্যাবাদী সওদাগরকে বন্দী করো। বেশ বেশ মহারাজ। শোনো প্রহরী, মহারাজ, আমার প্রথম আদেশ, রাত্রি প্রথম প্রহরে তুমি 50 ঘা করে বেত্রাঘাত করবে। তাই হবে মহারাজ। শোনো আমার দ্বিতীয় আদেশ, রাত্রি দ্বিতীয় প্রহরে তুমি 50 ঘা করে কষাঘাত করবে। শোনো আমার তৃতীয় আদেশ, রাত্রি তৃতীয় প্রহরে যখন ও যন্ত্রণায় ছটফট করবে, তখন ওর ক্ষতস্থানে দেবে লবণ আর লঙ্কার গুঁড়ো। আর রাত্রি চতুর্থ প্রহরে ওর বুকের ওপর তুমি পাষাণ চাপিয়ে দেবে। আর এটা হচ্ছে রাজশালী মহলের আদেশ। বিধাতা, তুমি কি আমার কপালে লিখেছিলে? আমি ওরে দাঁড়ি, আমাকে একটুখানি সময় দিন। আমি সময় এই কষ্ট যন্ত্রণার সহিতে আমি শুধু একটুখানি মায়ের কথা বলিনি। সময় আমি তোকে দিয়েছিলাম বিদেশে, সেখানেই বলেছিলাম তুই আমার কাছে ক্ষমা চেয়ে নে। তুই দেখতে চেয়েছিলিস এই দাড়ির গায়ে কত ক্ষমতা, এবার দেখে নেবে দেশে এই দাড়ির গায়ে কত ক্ষমতা রয়েছে, কতই ক্ষমতা রয়েছে, কতই নির্মম হতে পারে। মহারাজের প্রথম আদেশ, প্রত্যহ তোকে বেশ ভাও করে এই চাবুকের আঘাত সহ্য করতে হবে। প্রস্তুত হও, প্রস্তুত হও বিদেশে। এবার চলে আয় বিদেশে সেই অন্ধকার হরসমন্দি কারাগারে। আমার যে খুব কষ্ট হচ্ছে মা গো, খুব পেটে ব্যথা করছে, আমি যে আর দাঁড়াতে পারছি না মা। বৌমা, বুঝতে পারছি বৌমা, তুমি একটু বাড়ির ভিতরে বিশ্রাম করো, ততক্ষণে আমি না ধাইনিকে ডেকে নিয়ে ও গো মা, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে মা গো। যাচ্ছি বৌমা, আমার যে খুব যাচ্ছি। কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, একটু বিশ্রাম করে যাচ্ছি। ওই তো ধাই দিদির ঘর দেখা যাচ্ছে। ও ধাই দিদি, আরে কে এত রাতে চিৎকার করছো গো? আরে আমি সুজনের মা, কইটা। আরে কি হচ্ছে? আমার বৌমা প্রচুর কষ্ট পায়, ছুয়া হবে, তোকে তাড়াতাড়ি যাইতে হবে। আমি যাইতে পারবো না এত রাতে। কেন? আরে আমার ভাসুর গুজরাট গেছিল, ও যে স্কুল মোড়কে চলে আসে, আমাকে যদি নেই এসে দেখতে পায়, আমার তলি পেটে ধান দিয়ে ঘুরিয়ে দিবে। সে চিন্তা করতে হবে না, যাও তো আমি লোক পাঠিয়ে দিই, তাকে যাও তো দোকানে চা খাওয়াইবি, তুই তাড়াতাড়ি চলে আমার বৌমাকে। সত্যি নাকি? ও আচ্ছা, আমার যে যাবো পাওনা সাওনা কে দিবে? পাওনা কি লিবু বলো না। আচ্ছা কে দিবে গো? পাওনা দাতার ঘরে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তোরে দুটা পান তো খাবার ব্যবস্থা করবি। তা নাহলে করবো। আর কি লিবু একটু বলিয়া দাও। আচ্ছা ঠিক আছে, তুই পান তোর ব্যবস্থা কর, আমি তাহলে যাই। তাড়াতাড়ি আইসো।
ওগো সর্বে এ হরি বলা গো সর্বে এ হরি বলা কি উপায়ন্তে কইতায়ার সর্বে এ হরি বলা ওরে ভাই সুরা মন নাই তো ঘরে যাউছি পাঠ পড়িবারে আসিলে খাইবে দুগ্ধ আসিলে খাইবে দুগ্ধ মোর বলর সর্বে এ হরি বলা আগো মোর নাম ধাই তো ধীরে ধীরে যাই তো ধীরে ধীরে যাই পাছুয়ারে ভাই সুরা মারা সংসারে যাই আমার স্বামী যে মইল আমার ভাই সুরা ধইল আমার ভাই সুরা ধইল ভাইয়ের সাথে ভাব করি 7 টাকা হইল ভাসুরা ভাই বউ আমরা কথা বার্তা কই কই আমরা কথা বার্তা কই লোক দেখতে পাইলে আমরা চুক্তি করিয়া লই ওগো মোর নাম ভাই তো ধীরে ধীরে যাই তো ধীরে ধীরে যাই বাজুয়ারে ভাই মারা সংসারে যাই লটা করুছি গো লটা করুছি গো দাদার বাড়িতে লটা করুছি গো কোথায় আছেন কটা বাবু আসুন তোরা করি আরে পপু আনি কষ্ট পায় আপন দুয়ারে পয়সা দিলে বাবু কেহ না জানিবে ও ভাইকে শরণ দিলে বাবু দেশ বিদেশে যাবে ওই উচ্চ বৃক্ষ দেখে যেমন ভক্তি করে মাসা এই মতো ধাই করিয়াছে আশা অধিক বিলম্বে বাবু নাহি প্রয়োজন আগো এ খেতে লাড়া ও খেতে লাড়া খোসা পড়ু পৌতির বুকের হাড়া এ কার দোয়া এ মোর ভাসুর ভাতারে দোয়া এ খেতের হদ ও খেতের হদ পেট করু পুয়াতির খদ 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 এ কার দোয়া এ মোর ভাসুর ভাতারে দোয়া ও খেতের মাটি খোসা পড়ু পৌতির বুকের রাটি এ কার দোয়া এ মোর ভাসুর ভাতারে দোয়া সুধী দর্শক মণ্ডলী আমাদের এখানেই যাত্রাপালা সমাপ্তি হয় কারণ মাঙ্গলিক যাত্রা এখানেই সমাপ্তি হয় এরপরে কোনো কোনো পার্টি যাত্রাপাটি করে থাকে সে স্কুল সিন হয় তার পিতাকে উদ্ধার করে সেটা সীমন্ত মশানের ফ্যাক্ট তাই আজকে এখানে মেয়ে হয়েছে তার নাম সুশীলা এর ছেলে হলে তাহলে হয়তো সেটা চেষ্টা করে যেত এবং আমাদের আগামীকাল নিশিপহর নাম যোগ্য রয়েছে তাই ওদিকে রাত্রি হয়ে গেছে আমরা এখানে পালাখানি সমাপ্তি করছি এখানে ছেলেকে ঝুলিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে
বহুদিন পর আমার শূন্যকুল আলো করে আমার খুকুমণি আমার কোলে এসেছে। তাই মনের আনন্দে আমি আমার খুকুমণিকে নিয়ে গান করে ঘুম পাড়িয়ে দিই। খোকন সোনা চাঁদের কোনা আয়না মায়ের কোলে খেলবার সাথে এনে দেব সালে বাইরা হতে খোকন সোনা চাঁদের কোনা আয়না মায়ের কোলে খেলবার সাথে এনে দেব সালে বাইরা হতে ছেলের মা বাবা আসবে। দোলেরাই কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলায় রাজার বংশীধারী দোলেরাই কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলায় রাজার বংশীধারী শশী মাতা চলিলেন বেড়াল বাহনে কালী মাতা চলিলেন শ্রীগাল বাহনে শীতলা মাতা চলিলেন গাজুর বাহনে মনসা দেবী চলিলেন সর্পের বাহনে ভোলানাথ চলিলেন বৈষ্ণব বাহনে ঠাকুর চলিলেন বেড়াল বাহনে যাও 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 মাতা যে যার মন্দিরে গৌরী তাই চলিলেন হরি নাম নিয়ে শঙ্খ ধ্বনি করুন এখানেতে ষষ্ঠী মঙ্গল সমাপ্ত হইল সর্বজনে দুহাত তুলে হরি হরি বল রাই কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলায় রাজার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলায় রাজার বংশীধারী জয় জয় নিতাই গৌর দেবানন্দে হরি হরি বল জয় ষষ্ঠী মাতা কি জয় ষষ্ঠী মাই কি জয় ষষ্ঠী মাতা কি।